আসলাম আপনাদের রিক্সা আসলেও লাগে 5 মিনিট, আপনার 5 মিনিট ইয়ে করতে পারেন না, শরীর খারাপ হয়ে যাবে, হাঁটবেন। এত সুন্দর একটা শহরে থাকেন, একটা কোর্ট থেকে আরেক কোর্টে হাইটে আসতে 10 মিনিট লাগবে। আমি মিথ্যা বলছি? রিক্সা আসতে লাগবে 5 মিনিট। বর্ষাকালে দোতলার উপর পানি ঢুকে, সেটা তো আমরা দেখবো। বর্ষাকালে পানি কোর্টের পাশে আরো যে কিছু জায়গা আছে স্যার, এটা যদি অ্যাকোয়ার করা যায় স্যার, তাহলে আমরা একসাথে থাকতে পারবো। প্রয়োজনে স্যার এই জায়গাতে আমি এটা সরেজমিনে দেখতে আসছি। এখানে একটা আপনার কোর্ট হওয়ার কথা, ম্যাজিস্ট্রেট কোর্ট হওয়ার কথা, কারণ ওখানে আপনার যে এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না। মামলা যারা করেন, বিচার প্রত্যাশী যারা আছেন তাদের অনেক অসুবিধা হয়। এই জায়গাটা 7 বছর যাওয়ার পরে আছে। আপনারা জানেন একটা নতুন বিল্ডিং করলে বিভিন্ন দিক থেকে আপত্তি আসে, আইনজীবীদের মধ্যেও আপত্তি আছে যে ওনারা একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে যেতে সমস্যা আছে এগুলি বলে। বাট আমরা সামগ্রিকভাবে উপকার যদি বেশি হয় অপকারের চেয়ে, তাহলে এখানে আমরা খুব দ্রুত বিল্ডিং নির্মাণ শুরু করব। আর আমাদের যে ছেলেরা আছে ওদের খেলাধুলার মাঠের দাবি আছে। আমি ওদেরকে বলেছি এই বান্দরবনে যে স্টেডিয়াম আছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা করে দিতে, যাতে তারা যে কোনো সময় খেলতে পারে। আমি এখানে বলে দিচ্ছি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম দেওয়া হয়, কারণ খেলাধুলা যদি না করে বাচ্চারা তাহলে তো তারা বিপথে চলে যাবে। সব কিছু মাথায় রেখে এই ব্যাপারে সিদ্ধান্ত। স্যার, আমাদের বিচারক সংকট আছে স্যার, বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করি। পারিবারিক আদালত নিয়ে একটু যদি বলতেন স্যার। আমি একটু সেই সাথে স্যার যোগ করি স্যার, আমাদের যে ভূমি কমিশন আছে সেটা স্যার বিধি প্রবিধি সব স্যার আপনার মন্ত্রণালয়ে আটকা আছে স্যার। এই বিষয়টা কোনো কিছু আসলে খুব দ্রুত আমরা ওয়েটিং করে দিয়ে দিই, বুঝছেন। এটা সত্যি ঠিক কিনা মানে আমার সন্দেহ আছে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, কিছু বলবো না। এটা আমরা ফ্যামিলি কোর্টে আমরা অনেক ধরনের চিন্তা করছি যে ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বললে শুরু করবে এটা সিদ্ধান্ত নাকি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায়, সালিশে ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলকভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আপনার মানে আরও অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যা কাজে লাগানো যায় আরও বেশি করে সেগুলি চিন্তা করে দেখছি। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা প্রাথমিক চিন্তা। ভালো থাকেন।